দেখো সোশ্যাল মিডিয়াতে সেটা বললে আমার মনে হয় ছোট করা হবে, সেটা আমি একেবারেই করতে চাই না। আর যে কোয়েশ্চেনগুলো আমাকে তোমরা করছো পুরো ব্লগটা ভালো করে দেখো, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। কোথায় ঝড়, কোথায় বৃষ্টি, কোনো লক্ষণই কোথাও নেই। একটু আগে রাজীবকে কফি দিয়ে এলাম, এবার রাজীব বলছে কোল্ড কফি বানিয়ে দাও। আমার হাতে কোল্ড কফি খেতে রাজীব খুব ভালোবাসে, তো এই যে কোল্ড কফি বানিয়েছি, এবার দিয়ে আসি। বাই মা। বাই বাবা, অল দ্য বেস্ট ফর ইউর ফার্স্ট ডে। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আরিয়ানের স্কুলের নিউ সেশন স্টার্ট হয়ে গেল, মানে আরিয়ানের ক্লাস 9-এর ফার্স্ট ডে আজকে। তো এমনি অন্যান্য বছর দেখি যে ওদের এপ্রিলে স্কুলের সেশন স্টার্ট হয়, বাট এবছরে দেখলাম একটু তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল, মার্চে স্টার্ট হয়ে গেল। তো আরিয়ান স্কুলে চলে যাওয়ার পর আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। বাজারে গেছিলাম, বাজারে গিয়ে চিকেন নিলাম, অনেকগুলো সবজি নেওয়ার ছিল। আর বাজারে দেখলাম ঢেলে পুরো তরমুজ বিক্রি হচ্ছে, মানে এখন যেখানেই যাচ্ছি দেখছি ঢেলে তরমুজ বিক্রি হচ্ছে, এটাই সিজন আর কি। তো আমি তরমুজ একটা নিয়ে এসেছি, কিছুদিন আগেও একটা নিয়ে এসেছিলাম, খুব মিষ্টি ছিল, তো নিয়ে এসেছি তরমুজ। ওটা আজকে দুপুরবেলা খাবো আর কি। যাই হোক, তো এখন গিয়ে ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্ট কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। আজকে আমরা রাজুরের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা আর চানা মশলা। পরোটাটা তো পরে বানাবো, চানা মশলা এখানে অলরেডি কষিয়ে নিয়েছি। এবার চানাটা অ্যাড করে দিচ্ছি। আর এই দিকে ঈশানের জন্য ব্রেকফাস্ট হচ্ছে চিকেন সসেজ হচ্ছে আর অমলেট হচ্ছে। Along with Russia is really the heart of world Jewry. ঈশানকেও ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য পরোটা হচ্ছে। পরোটাটা হয়ে গেলে আমাদের ব্রেকফাস্টটাও সেরে নেবো। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে প্রোডাক্টসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো, প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাভেল ফ্রেন্ডলি আর বাজেট ফ্রেন্ডলি। আর আমি বেশ কিছু প্রোডাক্টসের উপর ডিসকাউন্ট পেয়েছি, তো কোন প্রোডাক্টের ওপর কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ফার্স্টে তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মামাআর্থ রাইস ফেস স্ক্রাব, যার মধ্যে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড। এটা খুবই জেন্টল একটা স্ক্রাব, যেটা স্কিনকে এক্সফোলিয়েট করে, পোরস ওপেন করে, অয়েল কন্ট্রোল করে এন্ড স্কিন ব্রাইটেন করে। এটা মেডসেফ সার্টিফাইড, যার মানে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই। এটা মামাআর্থ বিটরুট হাইড্রোফুল সানস্ক্রিন, যার মধ্যে আছে বিটরুট এন্ড হাইলুরনিক অ্যাসিড। এই ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিনটার মধ্যে রয়েছে SPF 50 এন্ড PA4+ প্রোটেকশন, যেটা হার্মফুল UVA এন্ড UVB রেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে এন্ড হাইড্রেটেড রাখে। এই সানস্ক্রিনটা সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম ফর ফেস এন্ড বডি। এটা একটা ইউনিসেক্স ক্রিম, যেটা সুটেবল ফর নর্মাল টু ড্রাই স্কিন। এটা কমপ্লিটলি প্রোভেন, যাদের ড্রাই স্কিন এটা অ্যাপ্লাই করার পর ইমিডিয়েটলি হাইড্রেটেড এন্ড সফট ফিল করবে। এটা কারা নেল পলিশ রিমুভার ওয়াইপস, এর মধ্যে আছে আর্গান অয়েল, অলিভ অয়েল এন্ড ভিটামিন ই। এটা প্যাক অফ 2-তে আসে, এর মধ্যে অনেকগুলো ফ্লেভার হয়, বাট আমি লেমন ফ্লেভার নিয়েছি। আর এই ওয়াইপস গুলো এতটাই এফেক্টিভ যে একটা ওয়াইপ দিয়ে 10টা আঙুলের নেল পলিশ ইজিলি রিমুভ করা যায়। এটা মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক ইন দ্য শেড 07 পিলো নিউড। যারা আমার মতো নিউড লিপস্টিক প্রেফার করো, এই শেডটা দেখতে পারো, শেডটা ভীষণ সুন্দর। এর মধ্যে আছে মুড়মুড়ু বাটার এন্ড ভিটামিন ই। এটা 8 আওয়ার্স স্টে করে এন্ড মেডসেফ সার্টিফাইড। আমার না স্কিন ভীষণ ড্রাই, তো আমার হাতটা সবসময় ড্রাই হয়ে থাকে। আর আমি বডি শপের হ্যান্ড ক্রিম ইউজ করি, বডি শপের হ্যান্ড ক্রিমগুলো ভীষণ ভালো হয়, স্পেশালি বডি শপ আমন্ড মিল্ক হ্যান্ড ক্রিম। এর মধ্যে রয়েছে অর্গানিক আমন্ড মিল্ক এন্ড হানি। এই হ্যান্ড ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমার স্কিন ভীষণই সফট এন্ড হাইড্রেটেড হয়ে যায়। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও।
বসে গেছি। আগে জানো তো আমার চানা বা চানা মশলা কোনোটাই ভালো লাগতো না, বাট এখন বেশ ভালো লাগে। মানে এখন বলতেও মোটামুটি 6 মাস হলো ভালো লাগে খেতে। এমনিতেও চানা খাওয়া খুবই ভালো, প্রচুর প্রোটিন থাকে। আর আমার স্পেশালি ভালো লাগে যখন চানাটার উপরে যেভাবে আমি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ভাজা জিরের মশলা, লেবুর রস দিয়ে যখন গার্নিশ করি তখন খেতে দারুণ মুখরোচক লাগে। যাই হোক, এবার ব্রেকফাস্টটা করে নিই। কিছুদিন আগে নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম, মনে আছে? বলেছিলাম যে এই সোফা দুটোর মাঝখানে রাখবো, সেই জন্যই গাছটা আনতে যাচ্ছি। তো নিয়ে এসেছিলাম চায়না ডল। ওই ব্লগটা যারা দেখেছো তারা তো জানো। এবার যখন ওই গাছটা নিয়েছিলাম তখন আমাকে নার্সারি থেকে বলেছিল যে 3 দিন উইকে আর কি রোদ খাওয়াতে হবে, মানে ব্যালকানিতে বার করে দিতে হবে, রোদ খাওয়াতে হবে। তো এবার প্রথম দিন বার করতে গিয়ে দেখছি উড়িয়ে বাবা মারাত্মক ভারী, মানে 3 দিন পর পর বার করা, ঢোকানো, মানে 6 বার গাছটাকে এখান থেকে সরাতে হবে, আবার ওখান থেকে ব্যালকানি থেকে এখানে নিয়ে আসতে হবে। আর এত ভারী গাছ না, মানে খুবই কি বলবো, মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই জন্য কি করলাম, এই যে চায়না ডল গাছটা এখানে ছিল, এটা এখানে ব্যালকানিতে শিফট করে দিয়েছি, যেখানে আছে। আর এই জায়গায় নিয়ে এসেছি, আমার এমনিতেই ইচ্ছা ছিল এরিকা পাম নিয়ে আসার, এখানটা এরিকা পাম নিয়ে এসেছি। এবার আমি কি করি, যে চায়না ডলটা এনেছিলাম, চায়না ডলটা 4 দিন ব্যালকানিতে রাখি, 3 দিন এখানে রাখি। আবার ওই 3 দিন এই গাছটা নিয়ে গিয়ে চায়না ডলের জায়গায় রাখি, তাহলে এই গাছটাও রোদ খাওয়ানো হয়ে গেল। মানে সপ্তাহে 3-4 বারের জায়গায় একবারেই আমার কাজটা হয়ে যাচ্ছে আর কি। তো এই আর কি ব্যাপার। আর এখানে আমার মনে হচ্ছে এরিকা পামটা বেশ ভালোই লাগছে। এবারে পুরী গিয়ে পুরী জগন্নাথ মন্দিরের ওপরে যে ব্লগ বানিয়েছিলাম, ওই ব্লগটার মধ্যে দেখলাম তোমরা প্রচুর কমেন্ট করেছো। তার মধ্যে 2টো কমেন্ট নিয়ে আমি কথা বলবো। একই টাইপের কমেন্ট প্রচুর এসছে। প্রথমটা হচ্ছে যে দিদি তুমি যে পান্ডাজির থ্রুতে পুজো দিয়েছো, ওনার ফোন নাম্বারটা কি? আরে বাবা, আমি তো ভালো করে ব্লগের মধ্যে বলে দিয়েছি, মেনশন করে দিয়েছি যে আমি যে পান্ডাজির থ্রুতে পুজো দিয়েছি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা সেভ করে নিও। শুধু এবারে না, প্রতিবার যখন আমি পুরী মন্দিরে যাই এবং পুরী মন্দিরের ওপরে ব্লগ বানাই, আমি কিন্তু আমাদের পান্ডাজির ফোন নাম্বার মেনশন করে দিই। তারপরেও প্রত্যেকটা ব্লগে জিজ্ঞেস করো যে কি ওনার ফোন নাম্বার, প্লিজ ওনার ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করুন। পুরো ব্লগটা না দেখলে কি করে বুঝবে বলো? পুরো ব্লগটা দেখলে তো জানতে পারবে আমি ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করেছি। আরেকটা কথা হচ্ছে, আমাকে তোমরা বারবার কমেন্ট করছো যে দিদি তুমি কত দক্ষিণা দিয়েছো। শুধু এবারে না, প্রত্যেকটা জগন্নাথ মন্দিরের ওপরে যে ব্লগ বানায় প্রত্যেকটা ব্লগেই এটা জিজ্ঞেস করো। এবং এবারে তো প্রচুর কমেন্ট এসে তুমি কত দক্ষিণা দিয়েছো। দেখো, আমার যদি দক্ষিণাটা বলে দেওয়ারই থাকতো তাহলে তো আমি বলেই দিতাম ব্লগের মধ্যে, যখন এতগুলো ব্লগ বানিয়েছি। দেখো, সোশ্যাল মিডিয়াতে আমি পান্ডাজিকে কি দক্ষিণা দিয়েছি সেটা বললে আমার মনে হয় আমাদের পান্ডাজিকে ছোট করা হবে, সেটা আমি একেবারেই করতে চাই না। আর যে কোয়েশ্চেনগুলো আমাকে তোমরা করছো, পুরো ব্লগটা ভালো করে দেখো, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমি কিন্তু পুরো ডিটেলে ব্লগটা বানিয়েছি, তাহলে আমাকে যে কোয়েশ্চেনগুলো করছো সেগুলো আর করতে হবে না। কফি। হ্যাঁ, ওয়েলকাম। বলছি এবার বিছানা থেকে ওঠো, বিছানাটা তুলে দিই। উঠেই গেছে। আর পাশেরটা, পাশে জায়গা নিয়ে বসেছো, সে উঠেছে কি? এই টেডিটা দেখো কি কিউট, কানগুলো জাস্ট দেখো, বিশাল বড় বড় কান, আর মুখটা এত মায়াবী, ভীষণ কিউট এই টেডিটা। কমফর্টটা শেষ হয়ে গেছিলো, সুইগি ইনস্টামার্টে অর্ডার দিয়েছিলাম, এইমাত্র দিয়ে গেল। শুনেছিলাম 20 তারিখ বৃষ্টি হবে আর সাথে ঝড়ও হতে পারে, সেই জন্য মনে মনে যা খুশি হয়েছিলাম, বাহ অনেকদিন পর ঝড় বৃষ্টি হবে, তাহলে দুপুরবেলা আজকে লাঞ্চে খিচুড়ি খাবো। বাট খিচুড়ি তো ভাগ্যে নেই, কোথায় ঝড়, কোথায় বৃষ্টি, কোনো লক্ষণই কোথাও নেই। এবার তো বৃষ্টি হচ্ছে না, এই গরমের মধ্যে কে আর দুপুরে খিচুড়ি খাবে, সেজন্য খিচুড়ি খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তো আজকে লাঞ্চে ভাবছি বানাবো ডাল, ভাত আর পোস্ত, বিউলির ডাল আর ঝিঙে পোস্ত, পুরো অমৃত। একটু আগে রাজীবকে কফি দিয়ে এলাম, এবার রাজীব বলছে কোল্ড কফি বানিয়ে দাও। আমার হাতে কোল্ড কফি খেতে রাজীব খুব ভালোবাসে, তো এই যে কোল্ড কফি বানিয়েছি, এবার দিয়ে আসি। কেন? থ্যাংক ইউ। ওয়েলকাম। হার্শিসটা শেষ হয়ে গেছে, কোনো চকলেট সিরাপই নেই। ওটা ছাড়া দেখো কিরকম লাগছে, ওটা হলে খেতে আরো ভালো হয়। চিনি নেই তো? না, তুমি তো চিনি ছাড়াই খাও, চিনি ছাড়াও বানিয়েছি। ঠিক আছে।
ভাত ডাল হয়ে গেছে, পোস্ত হচ্ছে, আর এদিকে ঈশান আরিয়ানের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে করলে কি সুবিধা বলো তো, তেল একদমই না দেওয়ার মতনই দিতে হয়। আর এটাই যদি আমি এক্ষুনি কড়াইতে করি তাহলে অনেকটাই তেল লাগবে। তো এই জন্য আমি এখন চেষ্টা করি ওদের দুজনকে প্রতিদিনই এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেনটা বানিয়ে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হেলদিও হবে। এই দেখো এয়ার ফ্রায়ারের মধ্যে আমি অল্প একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। 30 মিনিটস মতো লাগবে, 30 মিনিটসের মধ্যে হয়ে যাবে। টাটা। বাই। রাজীব অফিস চলে গেছে আর আমিও লাঞ্চ টাঞ্চ করে আজকে সকালবেলা যে তরমুজটা নিয়ে এসেছি ওটা নিয়ে এখন বসেছি। তো এবারে ভিডিওর কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে নেবো। আর কিছুক্ষণের মধ্যে আরিয়ানও স্কুল থেকে ফিরে আসবে। এই যে আরিয়ান স্কুল থেকে চলে এসেছে। কেমন ছিল বাবা ফার্স্ট ডে? ভালো ছিল। তুমি গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা রেডি করছি। ঠিক আছে। 5টা বাজে, এখনো কি রোদ বাইরে, গাছগুলো পুরো একদম রোদে গরমে ঝলসিয়ে যাচ্ছে। তো রোদটা একটুখানি পড়ুক, তারপরে গাছে জল দিয়ে দেবো। আর আরিয়ানকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।